আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়েলকাম জানাচ্ছি লাইফ গুড ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা হচ্ছে এই নগদ থেকে কিংবা বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে ট্রানজ্যাকশন আইডি নং দেখায়, অর্থাৎ নগদের মাধ্যমে যদি করে থাকেন তাহলে নাম্বার ওইটা সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশনটা আইডিটা ওইখানে আনিয়ে বসানোর সময় এই ওইটা রং দেখায়। তো বিষয় হচ্ছে ওই রং দেখানোর এই আপনি অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন ওই বিষয়টা নিয়ে দেখাবো আমি। তো আমি প্রথমেই চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, ওইখানে লেখা আছে দয়া করে কেউ কল দিবেন না, অভিযোগ করে অপেক্ষা করুন, সমস্যা সমাধান দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি কি করবেন, অপেক্ষা করবেন, শুধু শুধু কল দিবেন না। এই ফোন নম্বরে কল দেওয়া তো নিষিদ্ধ। এই কল নম্বরে কল নম্বরটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর কি আপনার স্ক্রিনে দিয়ে দেব। প্লিজ আপনারা সেখান থেকে ওইটা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। তো এখানে কি কি প্রমাণ লাগবে আমি একটু বলে দিই আপনাদেরকে। এখানে এই কি কি লাগবে, এই চ্যাটটা আমি কপি করে আমার এই কমেন্ট বক্সে আমি দিয়ে দেব। আপনার চাইলে সেখান থেকে এই কপি করে নিয়ে যেতে পারেন। পাশাপাশি আমি এখন দেখাবো যে কিভাবে কি করবেন, কি কি দেওয়া লাগবে। আমি প্রথমেই বলে রাখতে চাই, ওইখানে কিন্তু দেওয়া আছে, আপনারা প্রথমে একবার বলছি আবার বলতেছি, দয়া করে কেউ কল দিবেন না। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি কল দেন তাহলে কিন্তু বিষয়টা রং হয়ে যাবে, সাপোর্ট পাবেন না। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনি কি করবেন, আপনি প্রথমে আপনার এই পেমেন্ট নাম্বার দিবেন, অর্থাৎ যে যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন, অর্থাৎ যে নাম্বার থেকে কোম্পানির নাম্বারে টাকা ছাড়ছেন, টাকা দিয়েছেন, ওই নাম্বারটা উপরে দিবেন। ঠিক আছে, যে নাম্বার থেকে পাঠাইছেন টাকা ওই নাম্বারটা দিবেন। পাশাপাশি ওই যেটা টাকা পেমেন্ট করেছেন ওইটার তো ট্রানজ্যাকশন আইডি আছে অবশ্যই, যেটা এই মারার পরে রং দেখায়, তো এখানে ওইটা দিয়ে দিবেন। এই অ্যাকাউন্ট ভেরিফাই হবে তার রেফার কোড। এর পরবর্তী সময় দেওয়া লাগবে যার অ্যাকাউন্ট ভেরিফাই হবে, অর্থাৎ যে ভেরিফাই করতে চাচ্ছে অ্যাকাউন্ট, তার কি করতে হবে, অ্যাকাউন্টের এই রেফার কোডটা দিতে হবে। ঠিক আছে, তো এখানে কি কি প্রয়োজন, এক নম্বর হচ্ছে যে নাম্বার থেকে পেমেন্ট করেছে ওই নাম্বার এবং যে পেমেন্ট করেছে ওইটা ট্রানজ্যাকশন আইডি। 3 নম্বর হচ্ছে যে অ্যাকাউন্ট ভেরিফাই হবে, অর্থাৎ যে অ্যাকাউন্ট ভেরিফাই করবে তার রেফার কোড। 4 নম্বর হচ্ছে যে আপনি যে টাকা পেমেন্ট করেছেন ওইটার অবশ্যই স্ক্রিনশট আছে, ওই স্ক্রিনশটটা দিবেন। ঠিক আছে, এরপরে দেওয়া লাগবে কত তারিখ আপনি পেমেন্ট করেছেন, তারিখটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই দেখেন আমি ওইগুলো দিয়ে ফিল আপ করে দিয়ে দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে কি করছে, আমি ওইটা দিয়ে দেওয়ার পরেই এখন পুনরায় সাবমিট করুন। অর্থাৎ আপনি যদি এটা দিয়ে এই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে যদি এখন ট্রাই করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি ওই যে 018 যে নাম্বারটা আছে, আমি এই নাম্বারটা আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন। কি কি লাগবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, কমেন্ট বক্সেও দিয়ে দেব। আপনারা কি করবেন, ওইটা কপি করে এনে আপনারা জিও করবেন, এই ওইটা ফিল আপ করে আপনি হোয়াটসঅ্যাপে দিবেন। তো যাই হোক, অনেকে অনেক এই বিষয় নিয়ে অনেক দিন থেকে আমাকে কথা বলতেছেন, যার জন্য আজকের এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।